আমার মা বোনেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ মা প্রথম স্ত্রী ছিল মা। ও মা বোনেরা শুনে রাখেন, মা নবীজির প্রথম স্ত্রী ছিল, তার নাম খাদিজাতুল কুবরা। মারে নবীজি বাড়িতে এসে দেখে খাদিজা মনটা মলিন করে বসে আছে। নবী বাড়ি এসে সাথে খাদিজা নবীজির হাত দুইটা ধরল। নবী বলে, খাদিজা রে, তোর মনটা এত মলিন কেন? নবী স্ত্রী মা খাদিজা বলছো, নবী গো, আমি খাদিজা দুনিয়ায় থাকবো না। আমি যদি মারা যাই গো নবী, আমাকে কাফন দিবেন, কাপড় কিনবেন না। ও গো নবী, আপনার জুব্বাটা আমাকে কাফন বানিয়ে কবরে রাখবে। নবী বলছে, খাদিজা নে, খাদিজা, আমি নবী কি তোর কাফন কিনতে পারবো না? তুমি আমাকে কাফন কেনা বাধা করো কেন? ও গো নবী, আমি দুনিয়ায় থাকবো না। আজকে আমার শরীরটা ভালো না গো নবী, আমি যদি মারা যাই, তোমার শরীরের জুব্বে যদি আমার কাপড় হয়ে যায় কবরে, আমার কবরে কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা, এই খাদিজা কান্দো কেন? হাদিস শরীফে আছে রে, নবীজি খাদিজা চোখের পানি নিজ হাত দিয়ে মুছে দিচ্ছে। ও খাদিজা, তুমি বেশি কাঁদলে আমি নবী বড় কষ্ট পাই। খাদিজা তো মনের আবেগ কি? নবীর স্ত্রী খাদিজা আম্মা বলল, গো নবী, 2 নম্বর, আমি যখন খাদিজা কবরে যাব, আমাকে মাটি দিয়ে সবাই চলে যাবে, আপনি আমার জন্য একটু অপেক্ষা করবেন। নবী গো, কবরের মন কি নকির জবাব আমি দিতে পারবো না। ও গো নবী, আপনি যত জ্ঞান থাকবেন, আমার খাদিজার কবরে ভয় থাকবে না। আম্মারা কেন মা, নবীর স্ত্রী পর্যন্ত কবরে যাওয়া আগে ভয় খাচ্ছিল। আজকে তুমি কোন প্রধানের মেয়ে, কোন পঞ্চায়েতের মেয়ে, মা তুই কবরকে ভয় করিস না? খাদিজাতুল কুবরা যেদিন চলে যায়, সাহাবা আজমাইন সবাই মাটি দিয়ে যায় রে, নবীজি কবর থেকে পাশ থাকি যায় না। আমার নবী খালি ঘরে আর কান্দে। আল্লাহ বলছে, জিবরাইল যা যা, আমার হাবিব আমার নবী যতক্ষণ খাদিজার কবরের পাশে থাকবে রে জিবরাইল, অতক্ষণ মুনকির কি ওই কবরে আর যেতে পারে না। নাই থাকবে জালে জিবরাইল, আমার নবী কান্দি কেড়ে, জিবরাইল যাও, আমার নবীর ভালোবাসায় আমি আল্লাহ খাদিজার কবরের জবাবটা আমি মাফ করে দিলাম। দেখো সুবহানাল্লাহ। মা বলে না, আমার শুনে রাখো মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা। মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। মা নবীজির 4র্থ বিবি ছিল, মা 4 নম্বর বিবি ছিল হযরতে জয়নব। মা নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা। মা রে নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা।
নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা। মা নবীজির 8 নম্বর বিবি ছিল হযরত মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরত সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরত রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরত মারিয়া। নবীজি করতে গিয়ে 11 জন বিবি জীবনে চলে যায়। কোনোদিন কোনো বিবির দ্বারা আমার নবী জীবনে কষ্ট পায় না। দেখুন সুবহানাল্লাহ, দেখুন সুবহানাল্লাহ। অন্ত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না? না পায়? পায় না? কত নারী আছে বাপ, স্বামীকে রাতের মধ্যে নাকে টাকে ঢিকে না? কন্ত বাবা বউ যদি আন্ধারের মধ্যে নাকর স্বামী ঢিকি ফেলায়, কোনোদিন বক্সি হঠাৎ করবে মোর বউ নাক ফাটাইছে, স্বামী কবে কোনো দিন কবার নাই? কবু কালকে আফসার মাল্লা ভান কমে আসছি বু, ওই নাক ফাটা কথা কইছি মুই 1 মাস আগত এমন ঢিকিছ এক কালে ভালোতে নাক হতে নাকছে, নাকের সেনা বন্ধ ফাটে ফেলাইছে। বেসরা এত ধৈর্য বু, কাহো কয় নাই। এলে কথা শুনিবু কলজেকা থার থারে কাঁপে। কালকে ওয়াজ শুনবে গেছ এমন না আমি 3 মাস থাকি নাই, তোমার মতন না চলে মোর মতন মই চলো। আসা না আমার নারী? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার: হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। আল্লাহ রাসূল বলছে নারীকে বিয়ে করতে নারীর গুণ দেখে বিয়ে করো। নারীর গুণ দেখবেন 1 নম্বর কি? নারীটা যতই ডিগ্রি কোয়ালিফিকেশন থাকুক না কেন, 1 নম্বর গুণ দেখো নারীটার ভিতরে এলেম আছে কিনা। নবী 2 নম্বর বলে নারীটাকে বাড়িতে আনলে হলে ওই নারীটা দেখবে, আনার আগে দেখবেন তাদের বংশের মধ্যে আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যখন ঠিক না বেটি যখন ওই জন্য বর্তমান যুগের নারীরা ডিজিটালে চলে, ঠিক না বেটি? সেদিকে কালে ভালো দেওয়ারে বাইক চালা না, বাইক তো মোর বাপের বাড়ির বাইক, ঠিক না বেটি? শ্বশুর কায় বুড়ি কার টিভি দেখিস, মোর বাপ দিয়েছে মোর বাপ। সেই জন্য বর্তমান যুগের নারী ডিজিটালে চলে, এমন ডিজিটালে চলে বাবা, চেনা জানা মুসলমানের মেয়ে একে লিপস্টিক ফিবিস্টি আরো কত 30টি ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ, রাস্তা দিয়ে যায়, পথ ছাড়ি দেয় না মৌলানা মৌলবি না হাফেজ না কারি। যেরকম ঠিক না বেটি? কেন বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। কিসের অভাব? আল্লাহ নবী বলে মান সালাকা তরিকান নালতাবিসু ফি ইলমান, তোরা যদি এলেম তদন্ত করতে চাও, এলেমের রাস্তা যদি যাইতে চাও, সেই রাস্তায় তুমি যাবা। নবী বলল সাল্লাল্লাহু আলাইহি তরিকান ইলাল জান্নাত, সেটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা। আবারে ওই মেয়েটা যদি সকালবেলা সুবহি মুক্ত হয়ে গেত, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন স্বামীটা কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে শ্বশুর কোনোদিন কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন শাশুড়ি মা কষ্ট পাইতো না, ওই মেয়েটার জবান দিয়ে কোনোদিন দেড় নননা কষ্ট পাইতো না, কারণ মেয়েটার ভিতরে এলেমের অভাব। ও মা বলে না, শুনি রাখো মা, আল্লাহ নবী বললেন কি? আল্লাহ নবী বলেন তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে, আল্লাহ রসুল বলো জাউজুহা আনাহারাদিন, জাউজুহা মানে হলো স্বামী। তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা, ওয়া জাউজুহা আনাহারাদিন, তুমি যদি স্বামীটাকে রাজি খুশি করাইতে পারো, তোমার কথার দ্বারা মিষ্টির দ্বারাই রসুল বলো দাখালাতিল জান্নাত, সেই মেয়েটার সর্বপ্রথম জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগে নারীরা স্বামীর সাথে কথা বলাও জানে না, ঠিক না ঠিক? ও মা বোনেরা শুনি রাখো মা, আম্মা নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। আম্মা আয়েশা কে ছিল? তাদের বংশের খবর জানেন? আজকে শুনি না। ও মা বোনেরা, আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে, প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ছিল। আবু বকরের কন্যা। আবু বকর 2টা মেয়ে মা, প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম
হযরতে আয়েশা। আয়েশা ছিল নবীজির তৃতীয় বিবি। কোমল বয়সে নবী তাকে কম বয়সে বিয়ে করায়। আল্লাহ 9 থেকে 7 বছর বয়সে আয়েশা আম্মা জানের বিবাহ হয়। নবীকে ভালোবাসা দেখে আবু বকর তার সাথে বিয়ে দেয়। মা আয়েশার ডিগ্রি কি জানেন? হযরতে আয়েশার ডিগ্রি ছিল কোরআনের হাফেজা। দেখুন সুবহানাল্লাহ, দেখুন সুবহানাল্লাহ। আর বর্তমানে সমাজের মেয়েরা ডিগ্রি হলো ঝগড়ির হাফেজা। ঠিক না বেঠি? কি ঝগড়া করে রে বাপ, তোমার ভানকুমারির নাই? ঝগড়া করতে করতে স্বামী কালা করতে করতে কালটু গোলাম পর্যন্ত কেড়ে ফেলায়। আছে না নাই? স্বামী যদি কালা হয় কালা মাসান কয়, কাল টুটিয়ে মরে না কে? ঠিক না বেঠি? মা শুনি রাখো মা, আল্লাহ রসুল হাদিস বলছে যে নারী স্বামী নিন্দাকারিনী সে নারীর জন্য জান্নাত হারাম। মা গো, হযরতে মা আয়েশার এত রূপ ছিল মা। আমা পৃথিবীর নারী যদি আয়েশার একটা আঙুলের রূপ দেখতো, দুনিয়ার নারীরা কোনোদিন ওই স্বামীর কাছে রূপের অহংকার করতো না। মারে আয়েশার বয়স কি ছিল? নবীজির বয়স কি ছিল? আয়েশা এত রূপবতী সুন্দরী নারী ছিল মা। আবু বকর কলিজার মনি ছিল হযরতে মা আয়েশা। এত রূপ ছিল মা, নবীজি বাড়িতে গেলে আয়েশা পাগলা হয়ে যেত। আয়েশা নবীর মুখের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, নবীর হাত গুলো বারবার আঙুল গুলো বলায়। নবী বলছে আয়েশা রে আয়েশা, আমি বাড়ি আসলে আমার মুখের দিকে বারবার তাকাও কেন? আমার চেহারার দিকে বারবার তাকাও কেন? আয়েশা আমার হাত গুলো কেন বারবার বলাও? আয়েশা বলছো গো নবী, ও নবী গো, আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারাটার দিকে তাকাইলে, আপনার বুকের দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আর বর্তমান যুগের নারী স্বামী মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে রিস্কা টোটো মারি, কুলিগিরি করি, সারাদিন গোলামি করি, বাড়িতে আসিনি স্বামীর একটা স্বামী আসি বিবির একটা মুষ্টি মুখের হাসি দেখতে পারে না। যেরকম ঠিক না বেটি? মা বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল কি? শোনো হুজুর কি গুণ? আয়েশা আম্মা জানের গুণ ছিল কি? আয়েশা একটা গুণ ছিল বড়, নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা আগে খানা খায় না। দেখুন সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী নাই খেয়ে 3 বের হয়ে যায়। ঠিক না বেঠি? যা কয় বড় যাবু খাইছে 3 বের হয়ে গেছে আমার। ঠিক না বেঠি? মা আয়েশার একটা গুণ ছিল। আর একটা মা শোনো, আয়েশা মা নবীজি না ঘুমে পর্যন্ত, নবীজি ঘুম না যাওয়া পর্যন্ত আয়েশার ঘুম আগে আসতো না। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগে নারী রে, স্বামী নাই ঘুমাইতে বউয়ের চোখ বন্ধ। ঠিক না বেঠি? আছে না? মা বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি বাড়ি যাওয়ার সাথে আয়েশা নিজ হাত দিয়ে নবীকে খানা দিত। নবী খানা খায়, নবীর খাওয়া দেখে আয়েশা সহ্য করতে পারে না, নিজ হাতে দিয়ে আয়েশা নবীজির সাথে খানা খায়। আয়েশা খানা খায় রে, আয়েশা গুছগুলো আগে খায়, নবীর পাতের গুছগুলো খায়, খেয়ে হাড্ডিগুলো রাখিয়ে দেয়। আমার সোনার নবী আয়েশার কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ সুশি সুশি রস খায়। আয়েশা পানি খায়, ঠোঁট লাগে। নবীজি দেখে রে আয়েশা কোন দিকে ঠোঁট লাগে পানি খায়, আমার সোনা নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে আম্মা গো নবী, ও গো নবী গো, আপনি বিশ্ব নবী হয়ে আমি গুছগুলা আগে খাইলাম, হাড্ডিগুলা রাখি দিলাম,
আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খান? ও গো নবী, আমি যেদিকে পানি খাইলাম আপনি ওই দিকে কেন পানি খান? ও গো নবী, আপনি ওই দিকে কেন পানি খান? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমি যদি পানি খাই, তুমি যদি ওই দিকে পানি খাও, দুনিয়ার উম্মতিরা স্বামী স্ত্রী যদি এইভাবে খায়, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, যেরকম খায়। কবু দেখতো আফসা মোল্লা স্বামীর সারা ভাত খাবার খায়, বউ জি কইনি খায় রে বউ, চেনা চারা বুক কোথায়? ঠিক না বিটি? তুই ভাত খাসি না, তা কারোর সাথে খাং, এলাও খাং না। মো দিলে ভাই একটা সার্বিক পুলিশ, দিলে ভাই মাঝে মাঝে উসফিলটা গোল ফেলে খায়, আসলে মুখ সারা ভাত খায় না। ঠিক না ভাই? ঠিক। আর কতগুলো যুবক আছে বর্তমান, বউ যদি কালা খায়, কালা বউয়ের হাতে খায় না। আর চাচা শ্বশুরের বাড়ি, মামা শ্বশুরের বাড়ি সাই দই সিটের মাক্কা মাকি, যুবক তোর বিবি ছাড়া অন্য পুরুষ অন্য মেয়ের সাথে খানা খাওয়া, খাস হারাম, খাস হারাম। খানা খাবার মন চলে তোর বউয়ের সাথে খা, একটা করে শূন্য জিন্দা হবে, যেরকম সুবহানাল্লাহ। একটা করে লোকমা খাবা, একটা করে শূন্য জিন্দা হবে। আজ অন্য মেয়ের সাথে খানা খাও, প্রতি খানা লোকমা একটা খানা হারাম খাবো। কতগুলো যুবক, একটা মেয়েদের দোষ নয়, একদল যুবক আছে বাবা, বউ যদি কালা হয়, আল্লাহর সাথে লেনদেন শেষ, খালি করে শালি পাওয়া যায়, যেরকম। ঠিক না ঠিক? শ্বশুর বাড়ির যে একে শালি টানি দই চিড়ে মাখায়, কত বউয়ের মেমোরি কাম করবে, কাম করবে। মেয়েরা কইছে, বুঝান কালকে আফসার মোল্লা ধান কুমড়ি যাচ্ছে বউ, কত স্বামীগুলো নাকে ঢেকে না যায়, মাঝে মাঝে ঢেকেই ফেলাইছে বউ, কত কত গালস যে উঠে এলে ওয়াজ শুনি বুক কল দেখা থরথরে কাঁপে। কালকে বেচা ওয়াজ শুনি গেছে, মিও ওয়াজ শুনি গেল, এমন 3 মাস থেকে আওয়াই নাই, ওইভাবে চলি সংসার। আছে না? কত নারী আছে আওয়াই স্বামী স্ত্রী নাই, আছে না? নাই? তোমার সঙ্গে ফাঁকি দেন হুজুর। আমার সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় পীর সাহেব হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায়, সব জায়গায় নেতা সাহেব হওয়া যায়, সব জায়গায় এমএলএ সাহেব হওয়া যায়, সব জায়গায় গাউড়ে সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন, যখন। ঠিক না বেটি? যখন। ঠিক না বেটি? সবাই তো প্রধান সাহেব কর, বা বউ কুদি প্রধান সাহেব কর, খাসতে খা না খাসতে বক্সিহাট যা, যখন। ঠিক না ঠিক? বাবা লাস্টকে বুঝান এলে ওয়াজ শুনি কল যে কাপে আফসার হুজুর ওয়াজ শুনিয়ে সকালবেলা ওয়াজ শুনি বাড়ি আসলাম, টক করি যে হাত দুটো ধরি ফেলানো, যা ভুল করছো নাকে ঢেকে রক্ত বের করছো, মাফ করি দাও। স্বামী মোর এত সাদা, সঙ্গে সঙ্গে মাপ দিল বউ। বুঝন এটাকে আজ থেকে 3-4 বার ভাত খাং তবু পেট ভরে না, এখন পাতলাও হয়েছে আজ থেকে। কালকে তুইও সবার শুনে গেছি, মোর সামনে বসছি, তুই মোর মাসির বেড়ি বইন দুলে ভাই বিষের দিয়ে তুই মোর মাছটা বিশেষ ভাইসে বেড়ে গুড়ি ফেলে দিয়েছিস, মাপ নিস নাই? মুই মাপ নেন, মা মরে গেছে, বাবার সাথে মাপ নেই নাই। মোর মা কম ডাকু না আসিল, মোর মার ভয়ে মোর বাপ বক্সিয়ার মারিয়েছে তারে বেটি মুই। তোর এখন ঠিক না বেটি? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইটি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইটি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। মা ভালো তার ছেলে ভালো, বাপ ভালো তার জি, গাই ভালো তার দুধ, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না ঠিক? যেরকম আব্বাজান আমা বলে না, আম্মারা শুনে রাখো মা, ও মা শুনে রাখেন আম্মারা,
মদিনা দ্বিতীয় রাষ্ট্রপতি ছিল হযরতে খলিফাতুল মুসলিমিন। প্রথম রাষ্ট্রপতি ছিল হযরতে ওমর, হযরতে আবু বকর। দ্বিতীয় ছিল হযরতে ওমর। আমার তৃতীয় খলিফা ছিল হযরত ওসমান গনি। চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। এই চারজন খলিফা রাষ্ট্রপতির ভিতরে সবচেয়ে রাগী খলিফা ছিল হযরতে ওমর। কে? হযরতে ওমর। আব্বারা মন দিয়ে শোনো তাফসীরটা। একদিন সকালবেলা একজন ফকির আছে হযরত ওমরের বাড়িতে। হযরত ওমরকে আসি বলছি, কি আছে গো? ও খলিফা মুসলিমিন, আসসালামু আলাইকুম। খলিফা জবাব দিয়েছে, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হযরত ওমর দান করা বেশি ভালোবাসতো, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর দেখলো, কে রে আমার বাড়িতে দান চায়, কে ভিক্ষা বলে আসছে। হযরত ওমর নিজ হাতে ওই ফকিরকে দান করার জন্য বাড়ির ভিতর থেকে বাইরে আসলেন। দান দিবে, কি দিবে? ফকির আসছে রে, ভিখারি আসছে রে। হযরত ওমর দান নিয়ে, ভিক্ষা নিয়ে ফকিরের কাছে দিলেন। দিয়ে বললেন, বাবা দোয়া করবেন। এমন সময় ওই ভিখারির সাথে দেখে একটা বাচ্চা। হযরত ওমর রাগ করে বলে, ফকির এটাকে? এটা আমার বাচ্চা। বাচ্চা নিয়ে ভিক্ষা করো কেন? ছোট বাচ্চা, এই স্বভাব পাল্টাও। আমি হযরত ওমর, এই বাচ্চাটাকে নিয়ে যদি ভিক্ষা করো, বাচ্চা জীবনে কর্ম করবে না, ভিক্ষার লোভ বাড়বে। আছে না কতগুলো গ্রামের মেয়ে আছে রে, ছোট চক্রতকে নিয়ে ভিক্ষা করে, আছে না নাই? ওই সবাটা কিন্তু বাবা ভিক্ষা করা ভালোবাসবে, কাম করা ভালো লাগবে না। হযরত ওমর বলছে, ফকির এই বাচ্চা নিয়ে জীবনে কোনোদিন আর দ্বিতীয় দিন দেখি না, এই রাজ্যের মধ্যে ভিক্ষা করো। ফকির বলছি, খলিফা বাচ্চাটার সম্বন্ধে যদি আপনি জানতেন, আমাকে কোনোদিন ধমক দিতেন না। কেন? ও খলিফা, এই বাচ্চাটা 1 বছর পর্যন্ত আল্লাহ কবরের মধ্যে জিন্দা রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খলিফা আমি বাচ্চাটাকে 1 বছর পরে কবর থেকে খুঁড়ে পেয়েছি। খলিফা বলছে, ফকির রে, এই বাচ্চাটা তুমি কেমন করে 1 বছর পর্যন্ত তুমি কবরে খুঁড়ি পেলা? খলিফা আপনি যদি জানতেন, আমার কোনোদিন আপনি ধমক দিতেন না। খলিফা ওমর বলছে, ফকির রে, বাচ্চাটার সম্বন্ধে একটু বলবা, 1 বছর পর্যন্ত কেমন করে কবরস্থানে বাচ্চাটা ছিল। ফকির বলছে, খলিফা মুসলিমিন, আপনি যদি শুনতে চান আমি ডিটেল শুনে দেব। বলেন। ও খলিফা, এক সময় আমার অভাব ছিল, এমন না ছিল, না খেয়ে দিন কাটাইছিল, না খেয়ে আল্লাহর ইবাদত করেছিলাম। ও খলিফা, 3 দিন 4 দিন না খেয়েছিলাম, তবে আল্লাহর হুকুম অমান্য করি নাই। একদিন বাড়িতে আসি, দেখি আমার বিবি কাঁদতেছে। বিবি রে, কান্দ কেন? স্বামী গো, 3 দিন ধরে চৌকা আগুন ধরে না। ও খলিফা, বিবিকে বললাম তুমি কান্দিস না। বিবি রে, আমি আজকে ব্যবসায় যাব, তিজারত করতে যাব, বিদেশে বাণিজ্য করতে যাব, আমি টাকা পাঠে দেব, বাড়িতে আর অভাব থাকবে না। তখন আমার বিবি গর্ভবতী ছিল গো খলিফা। আমার বিবি বলছে, না না স্বামী গো, আপনার মা নাই, বাবা নাই, তোমার বংশে কেউ নাই, আমি তোমার স্ত্রী গর্ভবতী, আমাকে ছাড়ি চলে যাবা, আমার নিদান কালে কে সামনে দাঁড়াইবে? খলিফা
ওই সময় আমার বিবির কাছে যাইতে চাই, বিবি যাইতে দেয় না। খলিফা মুসলিম আমার স্বামী ওই সময় আমাকে বলছে, আমার বিবি বলছে, বিবি স্বামী গো আপনি যদি যান আমাকে দ্বিতীয়বার আসি ফিরে দেখতে পারবেন না। তখন আমার বিবিকে বলছি, বিবি রে আমি ওয়াদা দিছি বিদেশে যাব, টাকা ইনকাম করে বাড়িতে পাঠাবো, অভাব আর বাড়িতে রাখতে দেব না। তখন বলছি, আমার বিবি বলছে, স্বামী গো আমার পেটের বাচ্চারা রাখি যাবেন। হ্যাঁ বিবি আমার পেটের বাচ্চা, তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর কাছে তাওয়াক্কাল তো করে গেলাম। বিবি রে তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর কাছে হাওলা করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বিবি আমার তোমার পেটের বাচ্চাটা আল্লাহ দেখবে, এরকম সুবহানাল্লাহ। কাই দেখবে? আল্লাহ দেখবে। খলিফা এইভাবে বিদেশে চলিয়া গেলাম। খলিফা গো কিছুদিন পরে আমার বিবির প্রসবের জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। গ্রামের মানুষ আমার ঠিকই না জানে না, আমার বিবির জন্য গ্রামের মহিলারা ছুটি যাচ্ছিল। আমার বিবির প্রসব বাচ্চা খালাস করার জন্য আব্বারে মেয়েদের মধ্যে একটা গুণ আছে বাপ, কোন মেয়ে যদি প্রসবের জ্বালা যন্ত্রণা কোনো বাড়িতে করে গ্রামের সব মহিলারা এসে আল্লাহ আল্লাহ করি কান্দে, আল্লাহ আল্লাহ তুমি আমার বোনটাকে নরমালে বাচ্চাটা দে। যেরকম ঠিক না ঠিক? খলিফা গ্রামের সব মহিলা ছিল, আমার বিবি অজ্ঞান হয়ে গেছে। আমার বিবি দুনিয়াতে বাচ্চা ভূমিষ্ঠ হয় নাই। আমার বিবি মারা গেছিল, পেটের মধ্যে বাচ্চাই ছিল। ও খলিফা গ্রামের মানুষ কার অপেক্ষা করে না, আমার অপেক্ষা করে না। আমার বিবিকে নিয়ে কবরস্থানের মধ্যে রাখি দিয়েছে। আমি বহুদিন পর বকু টাকা পয়সা নিয়ে বাড়িতে আসি। খলিফা গো বাড়িতে আসি দেখি আমার বাড়িতে জঙ্গল হয়েছে, আমার বিবি নাই, আমার বাচ্চা নাই। গ্রামের মানুষকে বলে ভাই আমার বিবি কই, আমার বাচ্চা কই? গ্রামের মানুষ বলছে, যুবক রে এতদিন কোথায় ছিলি রে যুবক, তোমার বিবি মারা যাবার বহুদিন হয়ে যায়, তোমার বিবি বাচ্চা জন্ম দিতে পারে নাই, পেটে বাচ্চা থাকিয়া কালীন মারা গেছে রে যুবক। তোমার বিবিকে গ্রামের মানুষ সবাই মাটি দিয়েছে। আব্বা মুসলমান যদি হয়ে মারা যায়, একটা বেনামাজি যদি মারা যায় কেউ গো ফেলে দিবে না, তবু গ্রামের মানুষ একটা মায়া আছে গো। একটা ফকির যদি আসে অন্য দেশের এই গ্রামে মারা যায়, ফকিরটাকে মাটি দিবে। ঠিক না ঠিক? ও খলিফা আমার বিবি কবরে চলে গেছিলেন, বাড়িতে জানাও করে কান্দে। গ্রামের মানুষ বুঝে কান্দিলাম নাই। যুবক রে তোমার বিবি মরণকালে তোমাকে কতবার দেখতে চাচ্ছি, আমরা তোমার ঠিকানা জানি না, আমরা তোমার সেই জায়গা ঠিকানা জানি না। যুবক কান্দিলাম নাই, তোমার বিবি মরণের সময় তোমাকে একবার দেখতে চাচ্ছিল। খলিফা রাত্রিকালে আমি কোথায় থাকবো? পাশের এক বাড়িতে আমাকে ডাকলো, তুমি আমার বাড়িতে ঘুমা, কান্দি লাভ নাই। খলিফা পাশের বাড়িতে আমি রাত্রিকালে ঘুমাইলাম, মোহাব্বতের বিবির মায়া যায় না, রাত্রি ঘুম ধরে না। গভীর রাইতে বিবি ডাকে, বিবি রে যাবার কালে তুমি আমার হাত ধরে কাঁদছো স্বামী গো, পরে বোঝাসি দ্বিতীয় আমার চেহারাও দেখতে পারো না। বিবি রে আমি যদি ওই দিন জানতাম তুমি মারা যাবা, আমি বিদেশে গেতাম না রে বিবি।
খলিফা গভীর রাত্রে আমি বিবির কথা গুণ নিয়ে কান্দি, রাত্রি ঘুম ধরে না। একবার বাইরে ঘরের দরজা খুলি বাইরে এলাম, ওই বাড়ির বাইরে বিড়ি দেখি জমিন থেকে আকাশ পর্যন্ত একটা আলো দেখা যায়, রিমঝিম কালোটা, এত সুন্দর আলো, নিচের জমিন থেকে আকাশ পর্যন্ত আলো হয়েছে যেরকম। সুবহানাল্লাহ। আমি আর থাকতে পারলাম না, ঘরের মধ্যে আমি দৌড়ি দিয়ে ঢুকলাম। বাকি রাত আমি বাইরে বেরালাম না। সকালবেলা খলিফা ওই বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বাড়িওয়ালা ভাই রে, তোমরা রাত্রিকালে বাইরে বেরান কিনা? খায় না কেন? ভাই আমি একটা আজব জিনিস দেখিয়েছি। কি? তোমার বাড়ির পূর্ব দিকে একটা আমি মাটির থেকে আকাশ পর্যন্ত একটা জমিনে আলো দেখছিলাম, তোরা কি দেখেন? তখন বাড়িওয়ালা বলছে, রে যুবক, যেদিন থেকে তোর বিবির কবরটা ওই জায়গায় দেওয়া হয়, ওদিন থেকে আলোটা আকাশ পর্যন্ত রাত্রি থাকে রে, সকালবেলা কোনো চিহ্ন পাওয়া যায় না। কলিবা বুঝলি, ওই বাড়ি এলাকা যে শুনিয়া বাকি রাত আমার ঘুম ধরে না।